বাড়ির চারদিকে যেদিকেই তাকাই দেখি সব প্লাস্টিক আর প্লাস্টিক। আজকে পুকুর পাড়ে যত প্লাস্টিক ছিল সবগুলোকে এক জায়গায় এনে সকালবেলায় আগুন লাগিয়ে দিলাম। আরে আগুন লাগানোর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, যেটি একটু পরে দেখাচ্ছি। দীর্ঘদিন থেকেই আমাদের বাড়িতে কোনো ইট পাথরের কাজ নেই, তাই আজকে হঠাৎ করে চলে আসলো কণা, আর যেগুলোকে পানি দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করছি এর পিছনেই চলে আসলো বেশ কিছু ইট। তো যেগুলো আস্তে আস্তে কাজ শুরু করার জন্য রেডি হচ্ছে। বিশেষ করে পুকুর পাড়ে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে গার্ডওয়াল দিয়ে সম্পূর্ণভাবে আবদ্ধ করার জন্য মূলত আজকের এই কাজটি। পুকুর পাড়ের ওয়ালের গর্তগুলো করার জন্য যারা মাটির কাজ করছেন সকালবেলা ওনারা এসে কাজ শুরু করে দিয়েছেন, আর রড কাটার কাজ যারা করবেন ওনারাও ওনাদের কাজ শুরু করে দিয়েছেন। সবাই সবার নিজ কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে এবং পুরো দস্তুর কাজ শুরু হয়ে গেছে। কাজে তেমন কোনো লেট হচ্ছে না। পুকুর পাড়ের যে আড়াগুলো থাকে এগুলো কিন্তু প্রতি বছরই পানিতে বা বিভিন্ন ইয়েতে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই গার্ডওয়াল এবং সিঁড়ি ঘাটলাটা দেওয়ার জন্য আসলে চেষ্টা করেছিলাম। তো দীর্ঘদিনের একটা আশা ছিল বা একটা শখও ছিল যে একটা পুকুরের মধ্যে একটা ওয়াল হবে, পাশাপাশি একটা সিঁড়িও হবে। তো আল্লাহর রহমতে আসলে আল্লাহ সেই আশাটা পূরণ করেছেন। এদিকে আমরা বাপ বেটা এসে কাজটা পরিদর্শন করছি যে কাজের কোয়ালিটি কেমন হচ্ছে বা কাজ কিভাবে করছেন এগুলো একটু দেখছি। কারণ হচ্ছে বাড়ির ভিতরে যেহেতু কাজ হচ্ছে তাই মাঝে মাঝে এসে একটু পরিদর্শন করে যাওয়ার। গার্ডওয়ালের পাশাপাশি ঘাটলার কাজও চলছে খুব দ্রুত বেগে। ঘাটলাটি এমনভাবে করার জন্য বলেছিলাম যেন ঘাটলা দিয়ে নামতে খুব বেশি অসুবিধা না হয়, মানে ঘাটলাটি যেন অনেক দূর পর্যন্ত চলে যায় স্বভাবে থাকে। কারণ হচ্ছে ঘাটলাটি যদি একদম খাড়া হয় তাহলে নামতে কিন্তু খুবই অসুবিধা হয়। সন্ধ্যা নাগাদ ঘাটলার ঢালাইটি মাত্র অর্ধেক হয়েছে, তাই লাইট লাগিয়ে দিয়েছিলাম যেন রাত পর্যন্ত সুন্দরভাবে কাজটি করা যায়। কারণ হচ্ছে ঢালাইটা তো একদিনেই শেষ করতে হবে। দেখতে দেখতে ঘাটলার কাজটি শেষ এবং গার্ডওয়ালের কাজটিও অনেকটা এগিয়ে গেছে। আর আজকে ঘাটলার যে কাঠগুলো রয়েছে কাঠ বাঁশ এগুলো খোলার সময়, তাই আমরা আর দেরি না করে কাঠ বাঁশগুলো খোলার জন্য লেগে গেলাম। ঘাটলাটি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে হয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ বলতেই হয়। ঘাটলাটির মাঝখান দিয়ে আপনার হচ্ছে একটু দেবে যেতে ছিল ঢালাইয়ের সময়, পরবর্তীতে আমরা বেশ কিছু কাঠ বাঁশ দিয়ে এটাকে ঠিক করে রেখেছিলাম। যদি সেটা না হতো তাহলে কিন্তু ঘাটলাটি অনেকটা মাঝখানটা অনেকটা দেবে যেত। আল্লাহর রহমতে সেই বিপত্তি থেকেও রক্ষা পেলাম। ঢালাইয়ের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাঠবাঁশগুলো খুলতে হয়, আর কাঠবাঁশগুলো আস্তে আস্তে খোলার জন্য কারণ হচ্ছে কাঠবাঁশের আরও বিভিন্ন কাজ রয়েছে, তাই সাইডের যে কাঠবাঁশগুলো রয়েছে এগুলো খুলে ফেলবো, যেগুলো নিচেরগুলো আছে এগুলো থাকবে। আমাদের পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা ভরপুর ছিল। ইদানিং কিন্তু অনেক গাছ কাটা হয়ে গেছে, তবে এখন বেশিরভাগ রয়েছে সুপারি গাছ, নারকেল গাছ। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে সুপারি গাছ প্রচুর হয়, আর যার কারণে আমাদের পুকুরের চারপাশে এবং বাড়ির চারপাশে আমাদের গ্রামে প্রচুর পরিমাণে সুপারি গাছ, নারকেল গাছ রয়েছে। ঘাটলার পাশে সৌন্দর্য বর্ধনের জন্য একটি লাল বাগান বিলাসের চারা এনে লাগিয়ে দিচ্ছি, আর কবে নাগাদ এই বাগান বিলাসের গাছটি বড় হবে এবং ফুল ধরবে সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে আমার কাজগুলো কিন্তু আস্তে আস্তে প্রায় অনেকটা শেষের দিকে। এখন কাজের শুধু উপরে যে আস্তরের কাজ রয়েছে আস্তরের কাজটা বাকি, আর কিছু অংশে আস্তরের কাজটা প্রায় হয়ে গেছে। হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।